সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের মূল মোটোটা হচ্ছে যে ক্রিপ্টো যে কারণে জন্ম হওয়ার পেছনের যে কারণটি সেটি আজকে আমরা মূলত কথা বলবো। সেটি আদৌ থেকে কতটুকু কমপ্লিট হচ্ছে বা কতটুকু কাজ হচ্ছে সে বিষয়টা নিয়ে কথা বলবো। তো মূলত ক্রিপ্টো জন্ম হওয়ার পেছনের মূল কারণটা হচ্ছে যে ডিসেন্ট্রালাইজেশন, যে আপনার যে মানিটা আছে, যে টাকাটা আছে, সেই টাকাটা ডিসেন্ট্রালাইজেশন। এখন আমরা সে কতটুকু ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে সেই বিষয়টা নিয়ে জানা আমাদের খুবই জরুরি। প্রথম কথা হচ্ছে যে আমি প্রথমে দুইটা কথা বলে নিই, এই দুইটা কথা খুবই ইম্পর্টেন্ট। একটা কথা হচ্ছে যে আপনার আপনার যদি ওয়ালেট অ্যাড্রেস থাকে এবং কি প্রাইভেট কি থাকে, তাহলে যে ওই অ্যাড্রেসে যে ক্রিপ্টো থাকবে সেটা যে কোনো ক্রিপ্টো হতে পারে, বিটকয়েন, ইথেরিয়াম, যে কোনো ক্রিপ্টো হতে পারে। ওই অ্যাড্রেসে যদি কোনো ক্রিপ্টো থাকে সেটা আপনি ওন করেন অথবা সেটার মালিক আপনি। যদি আপনার কাছে কোনো প্রাইভেট কি না থাকে একটা ক্রিপ্টোকারেন্সি, সেটা তাহলে আপনি ওন করেন না, সেটা অন্যের নিয়ন্ত্রণে থাকে। তাহলে এই প্রশ্নটা বা এই কথাগুলো বলার প্রথম কারণটা কি? প্রথম কারণটা হচ্ছে যে ক্রিপ্টোর জন্ম মূলত ডিসেন্ট্রালাইজেশনের কারণে, যে আমরা মানি বা বর্ডারলেস পেমেন্ট, তারপর হচ্ছে যে সেন্ট্রালাইজ যে মানি সিস্টেমটা আছে সেটাকে ব্রেক থ্রু বা ব্রেক করার জন্যই এই ক্রিপ্টোকারেন্সির জন্ম। কিন্তু আদতে আজ পর্যন্ত যে কাজগুলো হচ্ছে যে আমরা আজকে যে এক্সচেঞ্জগুলো ইউজ করতেছি, সবচেয়ে বড় বড় এক্সচেঞ্জ, সেই এক্সচেঞ্জগুলো কিন্তু মূলত সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। এক্সাম্পল যদি আমরা বাইন্যান্সটা নিই, বাইন্যান্সে কিন্তু আমরা যে টাকাগুলো ডিপোজিট করি সেটা কিন্তু আমরা বাইন্যান্সের অ্যাকাউন্টে ডিপোজিট করি। বাইন্যান্সের অ্যাকাউন্টে যেই টাকাটা ডিপোজিট করি সেটা কিন্তু আমাদের ওয়ালেটে থাকে না, আমাদের ওয়ালেটে থাকে শুধু ডিজিট, অনলি ডিজিট, নট মানি। যে ক্রিপ্টো আমরা ডিপোজিট করতেছি সেটা কিন্তু আমাদের ওয়ালেটে থাকতেছে না, সেটা থাকে যে অনলি ডিজিট। এখন এটা নিয়ে অনেকে কোয়েশ্চেন করতে পারেন যে এটা তো সত্য কি মিথ্যা। বাইন্যান্সের জাস্ট কিছু ইনফরমেশন শেয়ার করব এবং কি তার সাথে সাথে ডিসেন্ট্রালাইজ ক্রিপ্টো এক্সচেঞ্জগুলোকে আমরা শেয়ার করব, সেটার কিভাবে কাজ করে। তো আমি মূলত হচ্ছে যে জাস্ট উইথড্রর কথাটা বলতেছি। এই রিসেন্ট যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে একজনের 6 বিটিসি উইথড্র দিতে গিয়ে হচ্ছে যে বাইন্যান্স তার উইথড্রটা সাসপেন্ড করছে এবং কি সাসপেন্ড করার পর তাকে ভেরিফিকেশন সহ সব কিছুই করার জন্য বলতেছে। ওকে, তো এটা কেন, সে তার ক্রিপ্টো সে কোথায় নেবে, কি করবে, সেটা তার পার্সোনাল ম্যাটার, কিন্তু না, বাইন্যান্স ফান্ডটা রিলিজ করতেছে না। তো এটার কারণটা কি? তার মানে হচ্ছে যে এখানে নিশ্চয় কোনো ভেজাল আছে। এটা সেন্ট্রালাইজ মানে হচ্ছে যে একটা নিয়ন্ত্রক সংস্থার কাছে আপনি এটা নিয়ন্ত্রিত আছেন। আর এই ক্ষেত্রে আমি যে এক্সাম্পলটা দিচ্ছি সেটা আপনারা একটু স্ক্রিনে দেখুন। এই এটা হচ্ছে যে বিটকয়েনে আমি যদি উইথড্র ক্রিপ্টো, এখানে উইথড্র ক্রিপ্টো দেখতে পাচ্ছেন। বিটকয়েনে যদি আমি এখানে অনেকগুলো কয়েন আছে, আপনি যে কয়েনটাই সিলেক্ট করেন সেটা আপনি দিলেন। এখানে উইথড্র ক্রিপ্টো আমি ধরেন এক্সাম্পল সে বিটিসি নিলাম। বিটিসির এখানে জাস্ট আমি অ্যাড্রেস দিলাম। লিসেন, অ্যাড্রেস মানে হচ্ছে আমি যাকে সেন্ড করব অথবা আমি অন্য কোনো ওয়ালেটে নেব আমার টাকা, তাহলে হচ্ছে যে এখানে যে অ্যাড্রেসটা প্রোভাইড করবেন এটা। আরেকটা অপশান দেখতে পাচ্ছেন কি, বাইন্যান্স ইউজার। বাইন্যান্স ইউজার মানে কি, বাইন্যান্স ইউজার টু বাইন্যান্স ইউজার তারা ক্রিপ্টো ট্রান্সফার করতেছে। হাউ, কিভাবে সম্ভব? উইদাউট ইউর ওয়ালেট অ্যাড্রেস, উইদাউট ইউর ওয়ালেট অ্যাড্রেস হাউ ইউ ক্যান ট্রান্সফার ইউর বিটকয়েন অর এনি ক্রিপ্টো। ওকে, দেন হচ্ছে যে বাইন্যান্সের রেকর্ড কি, বাইন্যান্স টু বাইন্যান্স সেন্ডিংয়ের যে বিষয়টা, ইমেল, ফোন নাম্বার, ফোন, ফে আইডি, বাইন্যান্স আইডি। তাহলে এই চারটা অপশান আপনি ব্যবহার করে আপনি বাইন্যান্স টু বাইন্যান্স কী করতে পারবেন, ট্রানজ্যাকশান করতে পারেন উইদাউট এনি ফি এবং কি উইদাউট এনি ল্যাটেন্সি। লাইক আপনার যদি একটা ক্রিপ্টো ট্রানজ্যাকশান করেন বিটকয়েন টু বিটকয়েন, তাহলে হচ্ছে যে আপনার সময় নেবে মিনিমাম 20 থেকে 25 মিনিট অথবা হাফ অ্যান আওয়ার। যদি আপনার মাইনিং ডিফিকাল্টি কম থাকে তাহলে হচ্ছে এটা আর্লিয়েস্ট পসিবল হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে যে এটা উইথিন সেকেন্ডের ভিতরে আপনার কী হবে, ট্রান্সফার হয়ে যাবে এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে। তার মানে হচ্ছে যে আপনাকে ডিজিট ট্রান্সফার করতেছে, নট মানি। আপনার যেহেতু আইডিতে একটা ডিজিট ট্রান্সফার করতেছে অ্যাকর্ডিং টু বাইন্যান্স। সো এখানেই মেইন ফ্যাক্ট যে বাইন্যান্সের কাছে আপনি যে টাকাটা জমা রাখছেন, বাইন্যান্সে ট্রেডিং করার জন্য রাখছেন, সেটা কিন্তু ডিসেন্ট্রালাইজ না, সেটা হচ্ছে যে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ মানে হচ্ছে যে আপনি যে ফান্ডগুলো জমা রাখতেছেন সেটা একটা জায়গায় জমা থাকে এবং কি সেখান থেকে আপনি যখন উইথড্র রিকোয়েস্ট করবেন, অ্যাড্রেস হোক বা ইউজার হোক, কাউকে পাঠাবেন, অ্যাড্রেসে যখন আপনি দিবেন তখন সেই অ্যাড্রেসটা ব্যাক এন্ডে ভেরিফাই হয়ে কত টাকা দিছে,
কেমন দিছে সেই লজিকের সাথে মিললে দেন হচ্ছে যে বাইন্যান্সের অ্যাপ্রুভ দিবে যে হ্যাঁ একে বিটকয়েন দাও। এখন আপনার ক্রিপ্টো যদি হইতো, যদি আপনার প্রাইভেট কি থাকতো তাহলে হচ্ছে কি লাগতো না, তাহলে আপনার কোনো অ্যাপ্রুভালের প্রয়োজন নাই, কেউ আপনার ট্রানজ্যাকশান দ্বারা করাতে পারবে না, ট্রানজ্যাকশানটা কমপ্লিট হয়ে যাবে। তার মানে এতটুকু শিওর এটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। তারপর হচ্ছে যে এখন আমরা আসি ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের কিছু নমুনা দেখি, ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলো হয় কিভাবে। এখানে আমরা ডিসেন্ট্রালাইজ এবং সেন্ট্রালাইজের কিছু পার্থক্য পরবর্তীতে কথা বলবো, জাস্ট আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা এখানে কিছু ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের নাম দেখি। এটা হচ্ছে মাল্টি চেইন। এটা হচ্ছে যে আপনি সব ধরনের চেইন যেটা ওয়েব3 সামনে ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে, সেটা হচ্ছে যে আপনার যে কোনো চেইন বলেন, বিটকয়েন, ইথেরিয়াম, তারপর হচ্ছে টরন, তারপর হচ্ছে যে আপনার ওয়েব, টিআরএক্স, এইভাবে অনেক কয়েন আছে এবং কি বি চেইন আছে, চেইন লিঙ্ক আছে, সোলানা আছে। এইসব লিঙ্ক বা এক একটা ব্লক চেইনের স্ট্রাকচার এক এক ধরনের, কিন্তু বেস কনসেপ্টটা কিন্তু অনেকটাই সেম। তো তাহলে হচ্ছে যে ওরা মাল্টি চেইন ট্রানজ্যাকশান যেগুলো, সেটাকে বলা হচ্ছে যে আপনার এক চেইন থেকে আরেক চেইনে ট্রান্সফার করা মানি, ঠিক আছে। এটা কিন্তু আমরা সাধারণত আগে এক্সচেঞ্জে করে থাকতাম। এক্সচেঞ্জে আমি বিটকয়েন সেল করি, ইথেরিয়াম কিনলাম, ইথেরিয়াম কিনে অন্য আমার ইথেরিয়াম ওয়ালেটে পাঠাইলাম। এটা কিন্তু এখন মাল্টি চেইনে কাজ করতেছে, এটা কিন্তু ডিসেন্ট্রালাইজ। প্রথম এটা আপনি কিভাবে বুঝবেন যে এক্সচেঞ্জটা ডিসেন্ট্রালাইজ কিনা, প্রথমে আপনাকে সেটা টার্গেট করতে হবে যে এখানে আপনার ওয়ালেট কানেক্ট করতে হবে কিনা, নট ইউজার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার যে বিষয়টা সেটা না, এখানে জাস্ট আপনার ওয়ালেট দিয়ে কানেক্ট হবেন, কানেক্ট হয়ে সেখান থেকে আপনি বাই সেল করবেন, আপনার কয়েন সেন্ডিংয়ের যে বিষয় থাকে বা বাই করার বিষয় থাকে সেটা আপনি বাই সেল করবেন এই কানেক্ট ওয়ালেট দিয়ে, ঠিক আছে। এটা গেলো একটা। আর এটা হচ্ছে যে আপনার আইডেক্সটা হচ্ছে যে ঠিক সেম। এই যে দেখেন এখানে আপনার কোনায় দেখতে পাচ্ছেন কানেক্ট ইউর ওয়ালেট। তো এগুলো হচ্ছে ডিসেন্ট্রালাইজ, এখানে কোনো নিয়ন্ত্রণ সংস্থা কাজ করতে পারে না, এবং কি এখানে কোনো ধরনের আপনার ক্রিপ্টো আটকানো বা ক্রিপ্টো ভেরিফিকেশন, আপনার ভেরিফিকেশন, ওটাই আপনার কেওয়াইসি কোনটা, যেটা আপনার পাবলিক কি এবং প্রাইভেট কিটাই আপনার ভেরিফিকেশন, বা আপনার ওয়ালেটটাই আপনার ভেরিফিকেশন। সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ এবং ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের ভিতরে যে পার্থক্যটা, সেটা আমি আশা করি খুব স্বল্প সময়ের ভিতরে আপনাদেরকে বুঝাতে পারছি কিনা আমি জানি না, অবশ্যই কমেন্টসে জানাবেন। এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই আরও ভালোভাবে বুঝতে হবে, আদারওয়াইজ আমরা ক্রিপ্টো নিয়ে আমরা সবসময় একটা হেজিটেশনে থাকবো, এবং কি ক্রিপ্টো ইনভেস্ট করতে গেলে, ক্রিপ্টো বাই সেল করতে গেলে আমরা একটা হেজিটেশনে থাকবো। তবে বাইন্যান্সকে আমি খারাপ বলতেছি না, ডিসেন্ট্রালাইজ বা সেন্ট্রালাইজ ওটার জন্য না, তবে সেটা কেউ একজন নিয়ন্ত্রণ করতেছে, ঠিক আছে। তো এতটুকুই আজকে আমার ভিডিও। আরেকটা ভিডিও আমি আসলে মূলত এটা শেয়ার করতে চাইবো না কি চাইবো সেটা নিয়ে আমি টেনশনে আছি। আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আরেকটা বিষয় নিয়ে শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন। সালামু আলাইকুম।